আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। ওয়া বিমা জি'তা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এরপরে তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন, তোমরা কি জেনেছো আল আলিমতা আন্নী ক্বাদ আসলাম, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেলের বাসা একবার, উতবার বাসা একবার, সাইবাদের বাসা একবার, ওয়ালিদ বিন মুগিরার বাসা একবার, সবার বাসা একবার করে গিয়ে বলছেন, শুনেছো আমি ইসলাম কবুল করেছি? সবার মুখে তখন ভয়ে, ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা। কাবা ঘরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ই'লামু আন্নী ক্বাদ আসলামতু, হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়া ক্বাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তাকে মারা শুরু হলো। 10 জন মিলে তার সাথে পারছে না। একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আফালা কুনতা কাতামত, হে ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, চুপচাপ থাকতে, নিজের দিন নিয়ে পালন করতে। এইভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন। এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক, পার্থক্যকারী। এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পরে ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো, দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো। যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল অত্যাচারও তত বাড়ছিল। জুলুম, অর্থনৈতিক বয়কট হোক, সামাজিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, টর্চার বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল যে দুর্বল সাহাবীদেরকে তারা অত্যাচার করা শুরু করলো। সুমাইয়া, তার হাজব্যান্ড, তারপরে তার সন্তান বেলাল আল হাবাশি, তাদের সবার কথা আপনারা জানেন। এমনকি উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, কেউ বাদ যায়নি। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক এই জালেমদেরকে ধ্বংস করে দেন। নবীজি তখনও বলছেন, শোনো নিঃসন্দেহে এই দিন মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এত নির্যাতন সহ্য করার পরেও নবীজি বলছেন তোমরা তাড়াহুড়া করছো, আর আমরা দিনের জন্য কি করেছি? খালি ফেসবুকে আর ইউটিউবে বসে বসে কিবোর্ড মুজাহিদ হতে পারলেই সব হয়?